ডিমের খোসা গাছে দিলে কি হয়? এটা কি কখনো কেউ গাছে দিয়েছে? এমনও হাজারো প্রশ্নের সম্মুখীন আমি প্রতিনিয়ত হই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আমরা যারা ছাদে বাগান করতে চাই বা বাগান করছি, তাদের সকলেরই প্রায় একটা কমন প্রশ্ন থেকে থাকে, সেটা হচ্ছে ছাদে নাকি ভালো মতন গাছ বেড়ে ওঠে না বা গাছে পুষ্টি পায় না, অর্থাৎ গাছে ভালো মতন ফুল ফল আসে না। ভিডিওটি শুরু করব, তো চলুন তার আগে দেখে আসি আমার গাছের অবস্থাগুলো। কিছুদিন আগে আমি অবশ্য ভিডিওটি শেয়ার করেছিলাম, ছাদ বাগানের একটা ভিডিও। আপনারা চাইলে আমার পেজে ভিডিওটি চেক করে আসতে পারেন। এখানে মাশাআল্লাহ আমার সবগুলো গাছেই প্রায় ফুল এসেছে। গাছগুলো বেশি বড়সড় না, তবে অনেক হেলদি রয়েছে আমার গাছগুলো। আমি কিন্তু এখানে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করিনি, অর্থাৎ বাইরে থেকে কিনে আনা রাসায়নিক সার। আমি সবসময় চেষ্টা করি ঘরের তৈরি জৈব সারই এখানে ইউজ করতে। আমি প্রতিদিনই ডিমের খোসাগুলো কিন্তু রেখে দিয়েছি। একসাথে যখন বেশ কিছু ডিমের খোসা হয়ে যায়, তখন আমি কী করি, ভালো করে রোদে শুকাই, যাতে এতে কোনো জার্ম বা জীবাণু না থাকে। এরপরে আমি ডিমের খোসাগুলোকে ভালো মতন গুঁড়ো করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিই। ডিমের খোসাতে কিন্তু প্রয়োজনীয় ক্যালসিয়াম এবং খনিজ সরবরাহ রয়েছে। আসলে গাছে ম্যাক্রোনিউট্রিশনের চাহিদাও এটি পূরণ করে। একটা বিষয় খেয়াল রাখবেন, ক্যালসিয়ামের অভাব হলে কিন্তু আপনাদের গাছের কখনোই ফুল, কাণ্ড, শিকড় বৃদ্ধিপ্রাপ্ত হবে না। মাসে একবার হলেও এই ডিমের খোসাটি ব্যবহার করার চেষ্টা করবেন। দেখবেন গাছগুলো অনেক বেশি হেলদি থাকবে এবং ফুল ফল হবে। আজকে এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।